ভোর রাত থেকে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল তাতে আমার একটু চিন্তাই হয়ে গিয়েছিল। যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তবে আমাদের আজকের পরিকল্পনা হয়তো আর বাস্তবায়িত করা সম্ভব হবে না। এতটা পথ এই ঝড় বৃষ্টির মধ্যে যাত্রা করা সমীচীন হবে না, আর এরকম চললে কিশোরীও সময় মতো এসে পৌঁছতে পারবে না। আমাদের সেদিনের পরিকল্পনা ছিল কিশোরী আমাদের বাড়িতে চলে আসবে, তারপর আমরা একসাথে ঠাকুরমশাইয়ের বাড়ি যাব, আর তারপর ঠাকুরমশাইকে নিয়ে আমরা রওনা দেব আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন ধরে বর্ধমান, সেখান থেকে আমরা যাব শিমুলচণ্ডী। আসলে আজ বৈশাখী সংক্রান্তি। আজকের দিনে ওই শিমুলচণ্ডী গ্রামে একটা বিশেষ পুজো হয়, আর সেটা দেখতেই আমরা যাব ভেবেছিলাম। কিন্তু এই রকম মুষলধারে বৃষ্টি নামায় সেখানে যাওয়া কতটা সম্ভব হবে বুঝতে পারছিলাম না। তাই বারবার ঘড়ির দিকে তাকাতে থাকি আর নিজের আনমনেই ঘরের মধ্যে পায়চারি করতে থাকি। তবে ওই যে কথায় বলে না, কোনো জিনিস যদি মন থেকে চাওয়া হয় তবে ভগবান ঠিক ডাকে সাড়া দেন। তো এইভাবে পায়চারি করতে করতে পায়ে ব্যথা হয়ে গেলে একটা পুরনো পত্রিকা নিয়ে সোফায় এসে বসে পড়ি। এইভাবে কতক্ষণ যে সময় কেটে গেছে খেয়াল ছিল না। হঠাৎ দেখি আমাদের দরজায় কে কড়া নাড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9:15। তবে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। তবু মনে একটা ক্ষীণ আশা নিয়ে দরজা খুলে দেখি কিশোরী দাঁড়িয়ে। আরে, তুমি এই বৃষ্টিতে আসতে পারলে? পারলাম মানে? এরকম ভিজে ভিজেই তো এলাম। তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, কিন্তু যা বৃষ্টি। হ্যাঁ, ওসব নিয়ে ভাবলে হবে না ভাই। চলো আমরা বেরিয়ে পড়ি। একটু ভিজে হলেও ঠাকুরমশাইয়ের বাড়ি অবধি এগিয়ে যাই। তারপর যদি শিমুলচণ্ডী যাওয়া সম্ভব হয় তখন যাব। আর না হলে ওনার কাছ থেকে একটা রোমহর্ষক গল্প তো শোনাই যাবে। হি হি, তাই না? আর আর একটু ভিজলে কিছু হবে না। ছাতা নিয়ে চলো, জয় মা দুর্গা বলে এগিয়ে পড়ি। আমার মনে হলো কিশোরীর যুক্তিটাই সঠিক, আর সেই মতো চিন্তা ভাবনা করে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের মঠ লেনের বাড়ির উদ্দেশ্যে। তবে মিনিট 10 ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ছাট সামলে এগোনোর পর মনে হলো যেন বৃষ্টির প্রাবল্য কিছুটা হলেও কমেছে। আর সেই আশাতে বুক বেঁধে আমরা এগিয়ে গেলাম তারানাথের বাড়ির দিকে। অবশ্য প্রতিটা ছুটির দিনেই আমরা সেখানে যাই, তবে আজ উদ্দেশ্যটা কিঞ্চিত আলাদা। আর আমরা সেখানে গিয়ে পৌঁছবার পরেই দেখলাম ঠাকুরমশাই প্রায় তৈরি হয়েই বসে রয়েছেন। আরে ঠাকুরমশাই, আপনি তো প্রায় রেডি দেখছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাই ঠিক বুঝতে পারছি না যাওয়াটা ঠিক হবে কিনা। দেখো, এই বর্ধমানে যাওয়ার যে ট্রেনটা আমরা ধরবো ভেবেছিলাম সেটা হাওড়া থেকে সকাল 9:15 ছেড়ে গেছে, তাই সেটা তো আর হবে না। তবে তার পরের ট্রেনটা, মানে যেটা ওই 10:05 ছাড়ে, ওটা আমরা পেয়ে যাব। কিন্তু যা বৃষ্টি পড়ছে, এত দূরের রাস্তা জামা কাপড় ভিজে গায়ে শুকোলে আর দেখতে হবে না। না না, 9:25 থেকে 9:27 মধ্যে বৃষ্টিটা থেমে যাবে। আর তারপর আমরা যদি বের হই তো মোড়ের মাথা থেকে একটা বাসও পেয়ে যাব, আর সেটা পেয়ে গেলে ট্রেনটা ছেড়ে যাওয়ার আগেই হাওড়া পৌঁছতে অসুবিধে হবে না। আমি বুঝতে পারলাম ঠাকুরমশাই আমাদের জন্য অপেক্ষা করতে করতেই এই মুহূর্তের একটা হোরারি বিশ্লেষণ করে রেখেছে, আর সেটা করে রেখেছে বলেই ওর গলায় এতটা আত্মবিশ্বাস। আর আমি সে কথা বলতে যাব, ঠিক সেই মুহূর্তেই ঠাকুরমশাই বলে উঠল, চিন্তা করো না বিভূতি, যিনি সৃষ্টি রচনা করেছেন তিনি প্রয়োজন মতো সব কিছু আমার হাতে সাজিয়ে দেবেন, এরকমটা যেমন সত্যি নয়, তেমনি আমরা যদি তার পরিকল্পনা মতো কিছু করার চেষ্টা করি তবে তিনি আমাদের সাহায্য করবেন না, এমনটাও কিন্তু নয়। আমি আমতা আমতা করে বললাম, আগে ঠাকুরমশাই, আপনি ঠিক কি বললেন আমি মানেটা বুঝতে পারলাম না। বাদ দাও, তবে চলো এবার আমাদের বেরোতে হবে। বৃষ্টি অনেকটাই কমে এসেছে, এখনো টুপটাপ করে পড়ছে মাত্র। তোমাদের রক্তকালী চাইছেন আমরা যেন শিমুলচণ্ডী পৌঁছতে পারি,
তাই উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। এবার যদি আমরা নিজেদের দোষে না গিয়ে উঠতে পারি তো সেখানে দৈব অনুগ্রহ বিফলে যাবে। আমরা তখনই ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আসলে শিমুলচণ্ডীর এই রক্তকালী পুজো দেখতে যাওয়ার আমাদের একটা বিশেষ কারণ ছিল। শুনেছিলাম ওখানে নাকি এক বিশেষ পদ্ধতিতে মায়ের আরাধনা হয়। রক্তকালী দেবীর পাথরের বিগ্রহ মায়ের মন্দিরের পাশের একটা পুকুরে সারা বছর জলের তলায় নিমজ্জিত অবস্থায় রাখা থাকে। একে ওখানকার গ্রামের লোকেরা বলে জলশয়ন। ওদের বিশ্বাস মা কালী এখানে সারা বছর নিদ্রিত অবস্থায় থাকেন, আর এই বৈশাখী সংক্রান্তিতে মায়ের বিগ্রহ জল থেকে তুলে এনে মায়ের অভিষেক করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সারা রাত মায়ের পুজো করে তারপর দিন সূর্য ওঠার আগেই আবারও জলশয়নে রেখে দেওয়া হয়। আর এই অভিষেক পদ্ধতিটা দেখার জন্যই মূলত এত মানুষের ভিড় জমে এখানে। মা যেহেতু সারা বছর জলের নিচে নিমজ্জিত অবস্থায় থাকেন, তাই মায়ের অভিষেক জল দিয়ে হয় না, হয় রক্ত দিয়ে। প্রতি বছর ওদের গ্রাম থেকে একটি করে সুলক্ষণযুক্ত 12 বছরের ছেলেকে উৎসর্গ করা হয় মায়ের রক্ত স্নানের জন্য। জল থেকে তুলে এনে দেবী বিগ্রহ মন্দিরের চাতালে বসিয়ে সেই ধরে নিয়ে আসা ছেলেটিকে বলি দেওয়ার পর তার রক্তে স্নান করানো হয় বিগ্রহ। সাধারণ মানুষের ধারণা রক্তের স্পর্শ না পেলে দেবী নাকি ঘুমের মধ্যেই থাকেন, জাগ্রতা হন না, তাই তার পুজো করেও কোনো অভীষ্ট ফল লাভ হয় না। এই জন্যেই এই নরবলি আর রক্ত স্নানের প্রথা চলে আসছে এত দিন ধরে। যাই হোক, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা বর্ধমান স্টেশনে পৌঁছলাম। তবে তখন বেশ বেলা পড়ে এসেছে। আর একটা ব্যাপার আমরা খেয়াল করে দেখেছি, ঠাকুরমশাই বর্ধমান স্টেশনে নেমে থেকেই হঠাৎ গম্ভীর হয়ে গেছে। আর কিশোরী সেটা লক্ষ্য করতেই বলে, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি কি ভাবছেন? না, ঠিক ভাবছি না, আসলে আমি একটা বিষয় মনে করার চেষ্টা করছি। কোন বিষয়? সে তোমাদের পরে বলবোক্ষণ। শুধু মনে রেখো, শিমুলচণ্ডী পৌঁছে আমাদের একবার ভবেশনাথের কাছে যেতে হবে। ভবেশনাথ? তিনি কে? আপনার পরিচিত কেউ? পরিচিত, হ্যাঁ তা বলতে পারো, তবে ঠিক আমার নয়। ভবেশনাথ কম বেশি সকলেরই পরিচিত। কারো জ্ঞানে পরিচয়, কারো অজ্ঞানে পরিচয়। সত্যি ঠাকুরমশাই মাঝে মাঝে কি যে বলেন ঠিক বুঝতে পারি না, তাই নিজের মনকে বোঝালাম যা হবে দেখা যাবে। সঙ্গে যখন আছি তখন ঠাকুরমশাই কি করেন তা চোখের সামনে দেখতেই পাবো, তাই আর মিছিমিছি কথা বাড়িয়ে লাভ নেই। ততক্ষণে আমরা বাস রাস্তায় প্রতাপগড় পৌঁছে গেছি। সামনের মোড়টায় নেমে বাকি পথটুকু ছইয়ের গাড়িতেই যেতে হবে, অথবা হাঁটা। তবে প্রতাপগড় মোড় থেকে শিমুলচণ্ডী বেশি দূর রাস্তা নয়, মাইল 3 হবে। একান্তই ছইয়ের গাড়ি না পেলে হেঁটে পৌঁছে যাওয়া যাবে। আমি এই রকমই ভাবছি, তখনই ঠাকুরমশাই বলে উঠলেন, বুঝলে বিভূতি, সে আমরা হেঁটে শিমুলচণ্ডী যেতেই পারি, তবে আমরা কিন্তু প্রথমে সেখানে যাওয়ার আগে একবার ভবেশনাথের কাছে যাব, তারপর সেখান থেকে মন্দিরে আসব। হ্যাঁ ঠাকুরমশাই, সে তো ঠিক আছে, কিন্তু এই ভবেশনাথকে? শোনো কিশোরী, এই শিমুলচণ্ডী গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে একটা অতি পুরনো শিবের মন্দির আছে। আমি আজ থেকে প্রায় বছর 30 আগে একবার প্রতাপগড়ে এসেছিলাম, এখানকার জমিদার বাবুর আমন্ত্রণে। আর কাকতালীয়ভাবে সেটাও ছিল এক বৈশাখী সংক্রান্তি। আমি সেদিনই শুনেছিলাম এই কালী পুজোর কথা। তখন আমার বয়স কম, কোথাও এরকম কিছু শুনলে ছুটে যেতাম সেখানে। তো প্রতাপগড়ের জমিদার বাড়ির কাজ হয়ে যাওয়ার পর আমার হাতে যা সময় ছিল তাতেই কালী পুজো দেখে যাওয়া সম্ভব ছিল, আর আমি সেই উদ্দেশ্যেই বের হই। তখনকার দিনে এত ছইয়ের গাড়ি ছিল না, প্রতাপগড় থেকে শিমুলচণ্ডী হেঁটেই যেতে হতো। আর আমি যখন হেঁটে শিমুলচণ্ডীর পথে এগিয়ে চলেছি, তখন আমার সঙ্গে পথে দেখা হয় এক বৃদ্ধ সাধুর।
তিনি আমার নাম ধরে ডেকে বলেন, এই পথে তুমি কোথায় যাচ্ছ তারানাথ? শুনেছি শিমুলচণ্ডীতে নাকি বৈশাখী সংক্রান্তিতে একটা কালী পুজো হয়, খুব ধুমধাম করে। সেটাই দেখবার জন্য বেরিয়েছি। হ্যাঁ, হয় বই কি, সে রক্তকালী। হ্যাঁ, আমি শুনেছি সেখানকার পুজো পদ্ধতি নাকি বড় ভয়ঙ্কর। মা নাকি সেখানে নরবলির রক্তে স্নান করে তবে তৃপ্ত হন। না না, তা নয়, সব লোকের ভুল ধারণা। কোনো দিন কোনো মা তার সন্তানের রক্ত স্নান করে তৃপ্ত হতে পারে? কিন্তু আমি তো সেরকমই শুনেছি, এটাই নাকি এখানকার প্রথা। হ্যাঁ, তা ঠিকই শুনেছ, এটা এখানকার প্রথা বটে। কিন্তু সেই প্রথা কোনো কারণ ছাড়া প্রতিষ্ঠা করা হয়নি। কারণ? কি কারণ? সে অনেক দীর্ঘ কাহিনী, আজ তোমার তা শুনে কাজ নেই। তবে আজ থেকে ঠিক 30 বছর পর তুমি আবার এই শিমুলচণ্ডী গ্রামে ফিরে আসবে। এই রকমই এক কালী পুজোর দিনে, বৈশাখী সংক্রান্তিতে। সেদিন তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। তবে মনে রেখো, তুমি এখানে পৌঁছে ওই কালী মন্দিরে যাবে না। প্রথমেই বলবে ভবেশনাথের কাছে যাব, আর সেইখানেই তুমি তোমার পরবর্তী নির্দেশ পেয়ে যাবে। বুঝলে কিশোরী, সেই সাধু আমাকে সেদিন ওই কালী মন্দিরে যেতে নিষেধ করায় আমি সেখান থেকে ফিরে আসি। আর উনি আমায় নির্দেশ দিয়েছিলেন 30 বছর পর সেখানে আবার ফিরে আসতে। আর আজই সেই দিন। তাই আজ যখন ভোর থেকে বৃষ্টি হচ্ছিল, তখনও আমি নিশ্চিত ছিলাম আমরা এখানে এসে ঠিক পৌঁছতে পারবো, সে যে করেই হোক। তাই সেই সাধুর নির্দেশ মতো চলো আমরা প্রথমে ভবেশনাথের কাছে যাই, তারপর যা হবে দেখা যাবে। আমরা ঠাকুরমশাইয়ের কথা মতো একটা ছইয়ের গাড়ি ডেকে নিয়ে ভবেশনাথের মন্দিরে যাব বলে উঠে পড়লাম। দেখলাম সেই গাড়ির চালক শুধুমাত্র আমাদের সেখানে পৌঁছে দিলে ভাড়া বাবদ ভালো টাকা পাবে সেই কারণেই যেতে রাজি হলো, না হলে তার যাওয়ার বিশেষ ইচ্ছা আছে বলে মনে হলো না। বাবু, এই ভবেশনাথের মন্দির অবধি আমি যেতে পারবো না, ও গভীর বনের মধ্যে। আমি আপনাদের জঙ্গল শুরু হওয়ার কিছুটা আগে নামিয়ে দেব, বাকি পথ আপনাদের হেঁটে যেতে হবে। আমরা ওর কথা মতো ছইয়ের গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হেঁটে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম সেখানে একটা জরাজীর্ণ মন্দির। পুরনো বট গাছের থেকে নেমে আসা ঝুড়িতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রয়েছে সেই ভাঙাচোরা মন্দিরটাকে। আর বাইরে থেকেই আমরা দেখতে পেলাম সেই মন্দিরের ভেতর একজন অতি বৃদ্ধ সাধু খুব মন দিয়ে পুজো করে চলেছেন। মহামায়াং দুর্গায়াং দুর্গাতিনাশনম নীলঙ্গা নীলঘন শ্যামঙ্গা নমামি নীল সুন্দরীম নমস্তুতে। আরে, এ তো সেই সাধু যাকে আমি 30 বছর আগে দেখেছিলাম। আর উনি আমাকে আজ এখানে ফিরে আসার আদেশ দিয়েছিলেন। কিন্তু উনি মহাতন্ত্র শক্তি নীল দুর্গার আবাহন করছেন কেন? এইভাবে কিছুক্ষণ চলার পর আমরা দেখতে পেলাম সেই মন্দিরের ভিতর এক অপার্থিব আলোক দীপ্তিতে ভরে গেল। আর ঠিক তখনই সেই ধ্যানস্থ সাধু চোখ মেলে তাকালেন। তার চোখগুলো দেখে আমাদের গা শিউরে উঠল। টকটকে লাল সিঁদুরের মতো ওনার চোখগুলো। উনি হাত নেড়ে ঠাকুরমশাইকে ওনার কাছে ডাকলেন। শোনো তারানাথ, আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করে আছি। তোমাকে আমি আগে বলেছিলাম এই প্রতাপগড়ের অভিশাপের কথা। বহুদিন আগে এখানে এক কালী সাধককে বলি দিয়েছিলেন ডাকাত সর্দার চণ্ডক, আর তারই অভিশাপে চণ্ডক আর ওর দলের সবাই এক এক করে জন্ম নেয় এই শিমুলচণ্ডীতে। আর দেবী রক্তকালীর কাছে বলি দিয়ে তাদের
পাপ মুক্ত হতে হয়। কিন্তু গত বছর চণ্ডকের পরজন্মের বলি সম্পূর্ণ হয়েছে। এখন ওরা সকলেই অভিশাপ মুক্ত। কিন্তু আজ যদি আবার নতুন কাউকে বলি দেওয়া হয়, তবে নতুন করে এক পাপ চক্রের সূচনা হবে। তাই আমি আজ তোমাকে এখানে আসতে বলেছি, কারণ তুমিই পারবে এই চক্রকে প্রতিহত করতে। আপনি আমাকে আদেশ করুন, আমাকে কি করতে হবে? আমি এখন মহাশক্তি নীল দুর্গার আবাহন করেছি, দেবী জগতের মাতৃস্বরূপা। তুমি এই পুজোর ব্রহ্মপুষ্প রক্তকালীর বিগ্রহের হৃদয়ে স্থাপন করবে। তারপর দেবী নিজেই জাগ্রত হবেন। আমরা সাধুর কথা মতো এবার ফিরে এলাম রক্তকালীর মন্দিরে। সেখানে তখন দেবী বিগ্রহকে জল থেকে তোলা হয়েছে। রক্ত স্নানের মাধ্যমে বিগ্রহের অভিষেকের ব্যবস্থা চলছে। আর একটা ফুটফুটে 12 বছরের ছেলেকে হাঁড়ি কাঠে শোয়ানো হয়েছে। এক্ষুনি তাকে বলি দেওয়া হবে, আর তারই রক্তে স্নান করানো হবে দেবী। চারিদিকে তখন একসাথে ঢাক আর কাঁসর বেজে চলেছে। আর ঠাকুরমশাই ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি আমাদের সেখানেই দাঁড়াতে বলে ছুটে এগিয়ে গেলেন সেই বিগ্রহের কাছে। আর ওনাকে ওভাবে ছুটে আসতে দেখে রুখে দাঁড়ালো ওই মন্দিরের বেশ কয়েকজন পুরোহিত। দাঁড়ান, কে আপনি? আমাদের এখানে মা রক্তকালীকে স্পর্শ করে তাকে অপবিত্র করবেন না। আপনারা যেমন মায়ের সেবক, তেমনি আমিও মায়ের একজন সেবক। আর যে কোনো দেবীর কাছে তার সেবক সন্তান সম। তাই সন্তানের স্পর্শে কোনো মা কোনো দিন অপবিত্র হতে পারেন না। কিন্তু আপনার হাতে ওটা কি? এত উজ্জ্বল এক আলোকপুঞ্জ, আর আপনাকে দেখে তো একজন সাধক বলেই মনে হচ্ছে। আপনি নিশ্চিতভাবেই কোনো জাদুবিদ্যার প্রয়োগ করতে চাইছেন আমাদের মা রক্তকালীর ওপর। তাই আপনি যদি এখনই নিরস্ত্র না হন, তবে আপনাকে আমাদের তন্ত্র শক্তির মুখোমুখি হতে হবে। এই লোকটাকে কোনোভাবেই মা রক্তকালীকে স্পর্শ করতে দেওয়া যাবে না। আপনারা যদি তন্ত্র শক্তির মাধ্যমে আমাকে আটকাতে চান, তাহলে সেই শক্তিকে খণ্ডন করার সামর্থ্য আমার আছে। কথাটা বলার সাথে সাথেই সেই পুরোহিত তার কমণ্ডল থেকে কিছুটা জল তার হাতে ঢেলে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে ছুঁড়ে দেন তারানাথের দিকে। কিন্তু ঠিক তখনই তারানাথকে ঘিরে একটা উজ্জ্বল আলোর রক্ষা বলয় তৈরি হয়। আর ওদের সেই মন্ত্রপুত জল সেই বলয়ে প্রতিহত হয়ে বাইরে ছিটকে পড়ে। আর সেটা হতেই ঠাকুরমশাই আরও জোরে পা চালিয়ে সেই দেবী মূর্তির দিকে এগিয়ে যান। আমরাও ওনার পিছু পিছু সেখানে যাই। এই প্রথমবার আমরা সেই দেবী মূর্তির সামনে গিয়ে পৌঁছই। সেই ভয়ঙ্কর দর্শনা দেবী মূর্তি দেখলে প্রাথমিকভাবে ভয় পেতেই হয়। গোল গোল রাগী চোখ, লম্বা জিভ, 4 বাহুতে মা ধরে রেখেছেন খড়গ, কৃপান, খঞ্জর আর কুঠার, গলায় নরকরটির মালা, আর পায়ের নিচে শুয়ে আছেন সব সম মহাদেব। আমি এবং কিশোরী অবাক হয়ে সেই ভয়ঙ্কর দেবী মূর্তির দিকে তাকিয়ে থাকি। কিন্তু ঠাকুর মশাইয়ের হাতে তখন একটুও সময় নেই, কারণ আরেক দল লোক বিগ্রহের রক্ত স্নানের জন্য একটা বড় খাঁড়া নিয়ে এগিয়ে গেছে সেই হাঁড়ি কাঠের দিকে। আর তাদের ওই দৈত্যাকৃতি চেহারা আর হাতে খাঁড়া দেখে ছেলেটি প্রচণ্ড ভয়ে কাঁদতে শুরু করে। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা মেরো না, মেরো না আমাকে, তোমরা ছেড়ে দাও আমাকে। আর আমার হাতে সময় নেই, এক্ষুনি কিছু একটা ভয়ঙ্কর ঘটে যাবে, তাই আমাকে যা করার তা এখনই করতে হবে। এই কথা বলে ঠাকুরমশাই নিজ কণ্ঠে সেই আদ্যস্তোত্রটি পাঠ করতে করতে আবারও এগিয়ে যান বিগ্রহের আরও কাছে। মহামায়াং দুর্গায়াং দুর্গতি নাশিনীম নীলাঙ্গ নীলক্ষণ শ্যামঙ্গ নমামি নীল সুন্দরীম নমস্তুতে। ততক্ষণে সেই পুরোহিতের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়েছে তারানাথের রক্ষা কবচের কাছে। সে আর এক কদম এগিয়ে গিয়েই লাফ দিয়ে উঠে পড়ে সেই মূর্তির বেদিতে।
আর কোনো দিকে না তাকিয়ে শিব মন্দির থেকে আনা সেই উজ্জ্বল ব্রহ্ম পুষ্প স্থাপন করে প্রস্তর মূর্তির হৃদয়ে। আর ঠিক তখনই পুরো জায়গাটা একটা স্বর্গীয় আলোয় ভরে যায়। সেই পুরোহিতের দলও বুঝতে পারে দেবী আজ সত্যি জাগ্রতা হয়েছেন। আর সেই আলো চোখে একটু শুয়ে যাওয়ার পর সকলে দেখে সেই মহাভয়ঙ্করী দেবী মূর্তি পরিবর্তিত হয়েছে শান্ত স্নিগ্ধ মা গণেশ জননী মূর্তিতে। সকলে মিলে একসাথে জয়ধ্বনি দিয়ে ওঠে মায়ের নামে, জয় মা রক্তকালীর জয়, জয় মা গণেশ জননীর জয়। সবাই অবাক হয়ে দেখে যে 12 বছর বয়সী ছেলেটিকে বলি দেওয়ার জন্য হাঁড়ি কাঠে আটকে রাখা হয়েছিল, সেই ছেলেটি তখন মায়ের কোলে বসে। তা দেখে সবাই চমকে ওঠে। এ কি, আমাদের মা রক্তকালী তো বলির রক্তের স্পর্শ না পেলে জাগ্রত হতেন না, আর আর আজ আমরা এ কি দেখছি? কোনো মাই তার সন্তানের রক্তপ্রিয়া হন না। আর এই মন্দিরের যে ধারা এতদিন চলে এসেছে, সেটা এখানকার অনেক আগে ঘটে যাওয়া কোনো একটা পাপ চক্রের প্রায়শ্চিত্ত ছিল। কিন্তু এখন সেই চক্র সম্পূর্ণ হয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, মায়ের এই মন্দিরে এখন থেকে নরবলি বন্ধ হোক, আর মায়ের এই সন্তান বৎসলা গণেশ জননী রূপেরই পুজো শুরু হোক। ওখানে উপস্থিত প্রায় 1000 খানেক মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাই তারা স্তম্ভিতের মতো ঠাকুরমশাইয়ের কথা শুনছিলেন। আর ওনার কথা শেষ হওয়ার পরেই মা গণেশ জননীর নামে জয়ধ্বনি দিয়ে ওঠেন। সকলের চোখে তখন আনন্দাশ্রু। আর গ্রামের কোনো মাকে সন্তান হারা হতে হবে না। জয় মা গণেশ জননীর জয়, জয় মা ভগবতী দুর্গার জয়। আমরা তারপর সেদিন সারা রাত ধরে মায়ের পুজো উপভোগ করি। আর সেই ছেলেটিও তার বাবা মা এবং আমাদের সঙ্গে বসে পুজো উপভোগ করতে থাকে। তারপর ভোর হলে আবার দেবী বিগ্রহ জলের তলায় জলশয়নে দেওয়া হলে আমরা ফিরে আসি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।